বেডরুমে নেব না তো দেখছিস তারা খেলা পারিস না খালি হন্ডা করিস মেয়ের মতো খালি ঝগড়াকে না করিস বল কর আমি বেড়ি কি করি What a timing shot by Saddam bro. Oh no. Oh shit. দাদা হাত থেকে ফেলতে পারছো না ওর হাতে বসে ধরে দিই তোর হাত থেকে যাবার দৌড়ি কি করি হাত লাগে তুই আগে আমি চাললাম Oh no. টাকা সমান থাকলে আর একবারে হেরে যায় টাকা কাজ টাকায় দিয়ে ছাড়া কাজ টাকায় দিয়ে বুদ্ধি করে বুড়ি করাইতে লাগলো মেয়ে পাঁচটা নে তাই কি ঢুকে যাওয়ার লাগি নে মারলি না কা আগে মারবি তারপরে গুটি নিবি না মেরে নিজে কা কত রাখবি শিখতে দেখ দেখ তোর শিওর গুটি না একদম হাতের কাছে না তোর শিওর সব না মারলে কিছু শিওর দে না মারলে কোনো গুটিটা নিয়ে আসে Oh no. ওই বেশি নেওয়া উচিত এই নে কি করে শালার জায়গা এই কোনায় বাইরে চলে যেতে মিনিটে কড়াই গেলি Oh no. নে 5 টন লিখে ঠকবার নাকি আমি তুই খেয়াল চালে জায়গার কপাল হাত দিয়ে ও লেভেলে ফের আসতে রেখে দেবো Oh shit. Oh shit. জায়গায় মেয়েকে না তবে বারবার জায়গা ঘোরান মিলে বেরিয়ে যাচ্ছে Oh no. এইটা এবার মারিছি পাঁচটা দিন নিজে জায়গা জমি পাচ্ছি চল দেখতে যাবার কারণ আমি খাচ্ছি আর তুমি রেখে দেবো একবারে এই জায়গা জোর নিয়ে একবার ঢুলে রাইতে যাচ্ছে একবার কোনায় চলে যাচ্ছে Oh no. আবার গুটি আনতে গেছে সব দিকে নেবো তো আনবে কি করে কি করে Oh no. Oh no. এই পাইছো খেলা এখনো শেষ হয়নি মেনে আয় সব গুটি আগে ঠকাবি আর নাই তুই ঠকবি তারপরে খেলা শেষ হবে তাড়াতাড়ি নেমে আয় তোর পালাবি তাহলে এটা গুটি সব ওখানে ফেলাই দিয়েছি পুড়ে গেছে দেখ Oh no. ওই যতক্ষণ টাকা কি করে আমি অত কিছু জানি না আমার টাকা নিয়েছি তার মানে তোর টাকা দেওয়াই লাগবে তুই আমার ওই 2 টাকায় দিবি আমি 5 চকলেট কিনে খাবো আমি তো তোর করছি কালকে দিয়ে দিবা না আব্বা কাজ করে নি আজকে কালকে দিবা না তা হবে না তুই আমার আজকে টাকা দেওয়ার কথা কইলি তোর আজকে টাকা দেওয়া লাগবে আমি বললাম যে আমার আব্বা আজকে কাজে আসতে পারেনি আব্বা কাজে জানি আব্বা টাকাও দিন আমি তোর টাকা দেবো কোনতে কালকে দিবান আব্বা কাজে আসছে কালকে আসলি কালকে তোর আমি টাকা দিয়ে দিবান টাকা কি তোর আব্বা নিল নাকি টাকা নিলে তুই আগে আমার টাকা দে না হলে কিন্তু খুব খারাপ হবে না কি খারাপ হবে তোরা খালি দেরি কথা কইছি আমার বয়সে বড় হইলে তোর আমি কিছু করছি না আমি বললাম যে কালকে টাকা দিয়ে দিবান আজকে আব্বা কাজ করতে পারেনি কালকে টাকা দিয়ে দিবান কালকে টাকা দিবেন তাও তুই আমার উপরে খালি করতেছিস জোর করতেছিস শুধু তুই আমার টাকা দিবি নাকি আমি তোর সাথে এখন যুদ্ধ করবো 2 টাকার জন্য হলে কি তোর সাথে যুদ্ধ করতে হলে আমি যুদ্ধ করবো তোর আজকে টাকা দেওয়ার কথা ছিল তুই আজকে আমার টাকা দিবি তুই আমার বড় হইলে কোনো তোর আমি কিছু করছি না চুটেটার জন্য মানুষ আরাম করে না কিন্তু বললাম যে আব্বা কাজে চাকরি দিয়ে দিবা না কালকে তারপরে তোমার কথা শুনছি না তুই বড় হইলে তুই তোমার রুকে মারতে আসছিস পারলি কিরাম বাড়িতে আমার 10 সাথে লাগে একদিন কিরাম বাড়িতে লাগে আমার 10 সাথে লাগে কি করে আজ
বাড়ি গেলে মা মারবেন খুব। কোন সকালবেলা স্কুলে না আছে এনে আইছি আর বাড়ি যায়নি, গোসল করিনি, খাইও নি। দিলাম আমার জন্য পরে হন্ডা করিস না ধরতে পারলি। কি করে পিছনে থাকলি পাতলা তাহলে হইল না। কি করে কতর বাড়ি দিলাম, চারের বাড়ি মেজের কাঠি নিয়ে যা, মেজের কাঠিতে মাপ তুলে আনতে, মেজের কাঠিতে কত দিবি ক আন্দাজে ক, মেজের কাঠিতে নেই ক, মনে হচ্ছে সব বাড়ি আমি দিতে পারিনি, 1000 দিলাম যা, মনে একবার ছাত্র ফেল দিবা না, 1000 আমার বাড়ি গেলে 1000 দিবি, মানে মাথায় মটি দেবো। কি করে আমি পারি না আর পারি না, সারাদিন খেতে একবার কে আসা উঠ। কি করে কি করে খেলা তোর কপালে চোখ নেই, সারাদিন বাইরে বেলা ঘাটাই বেড়াই। তোর কপালে এত চোখ, তুই এমনি দেশে তুই বুঝতো খালি কে, তুই আগে আমার মাথা মাথা দিক করে দিও, উঠে চলে যাবি। একদম ভাও কথা কবি নে, তোরা কাঁদতে কাঁদতে ঘুরিয়ে দিবানে, তুই নিজে কি মনে করিস? ও কি করলো আমার? ও রে আমার হাত কেটে নিয়েছি। ওই সোনার খুব ওই বাবা একবার আউট করা। 5 কেজি ইলাচের ফল দে, 3 কেজি ডাল দে, 3 কেজি হলুদ দে, আর 6 কেজি জিরে দে, যাতে আমার এই রোজার মাসে আর তোর কাছে না আসতে হয়, 1 মাসে আমি ঘরে বসে খাতে পারি। ওনা করে তুমি একবারে দোকানটা মাথায় করে নিয়ে চলে যাও দিনি, টাকাটা তুই রাখ। এই কি বলি তুই, তোর কথা হয়নি, এই দোকান মাথায় করে আমি কেস্তি নিয়ে যাবো, পারলে তুই বাড়ির পাশ দিয়ে আসবি। কি করে তোমার ছেলে একটু আগে এসে 2000 টাকা চান্দা নিয়ে গেল, আর তুমি এসে এত ঠিক বাবা সবাই যাচ্ছ, আমি কোন দিক যাবো? আমি তো বললাম ছেলের একটু লেখাপড়া শিখাতে পারিলে না। তুই কোন তামাতি লেখাপড়া করেছিস? তুমি জানো না আয়ে পাস মাস্টার হন। তা তুই এত লেখাপড়া করে কি করে খাচ্ছিস? তুমি দেখছোস না নিজ পায়ে দাঁড়িয়ে এখন দোকানদারি করে খাচ্ছি, ব্যবসা করে খাচ্ছি আমি। তাহলে আকরাম তুমি এবার বোঝো, তুমি এত শিক্ষিত হয়ে দোকানদারি করে খাচ্ছ, আর আমার ছেলের ভয়তে আমি জেনে যাই সেনেই মাল মাটি পাই, আমি এসে তোমার কাছে চাচ্ছি, তুমি দিয়ে দিচ্ছ, আর আমি বাড়ির উপরে যে ঠেঙের উপর ঠ্যাং দিয়ে খাচ্ছি। আকরাম আমি কোনো ঝামেলা চাচ্ছি নে, এই টুন্ডা কাদেরের কানে যেন না যায়, তুই আমার বাজার সদাই দিসনি, আজ যদি সে শুনে ফেলে তাহলে তোর দোকান বন্ধ হয়ে যাবে, হাফ করে যাবে, সেটা সেলাই করার মতো করে সেলাই করে দেবো, তুই জীবনেও খুলতে পারবি নে, মনে থাকে যেন। আমি আসছি বাজার নিতে। বুকে কষ্ট আর হয় না। কি রে বারে, আমার গায়ে কি গন্ধ করছে? না আতরের বাসনা করছে। এই বাসনা করছে তা তুই সাপ ফেললি কে? তুমি তোমার পরিবারের লোকজনের দেখি আমার ঘৃণা করে। কারণ কি? আরে বারে কে তুই শুনে রাখ, তোর হাত কেটে নেওয়ার পরেতে আমি তোর কিন্তু খুব ভালো জানি, আর তুই যে ব্যবহার করতেছিস এ যদি টুন্ডা কাদেরের কানে যায় ওই হাতও কিন্তু তো থাকবে না। হ্যাঁ ক্ষমতা তো তোমাকে রে,
আচ্ছা এটা পাকানো কেটে নিয়ে নে আরে তোর হাত কেটে নেওয়ার পরেতে তোর মনে মেলা কষ্ট আছে আমি জানি, তা তুই কি বুঝাতে চাচ্ছিস? মনে তো একটাই কষ্ট, এই হাত কাটার পরে ওই বাথরুমে যখন যাই সুস্থি হয়, এই হাত দিয়ে আবার খাতি হয়, ডান হাত দিয়ে খাই ডান হাত দিয়ে সুস্থি। খালি তোমার ছেলের জন্য হাত কাটা বুঝলো না, তাহলে আমার মনে কষ্ট হবে না? ওবারে তোর ওই হাত তো আমি আর ফিরিয়ে দিতে পারবো না রে, কিন্তু তোর আমি একটা ভালো বুদ্ধি দিতে পারি। চাচা কি বুদ্ধি কও দিনি? ওবারে তুই আর একটু টেনশন করিস না দিদি, তুই সিঙ্গাপুর যা, সিঙ্গাপুর যাইয়ে ওই পঙ্গু হসপিটালে RFL PVC পাইপ প্লাস্টিক পরিয়ে শক্ত ওই প্লাস্টিক দিয়ে তুই হাতটা বান্ধাই করে একদিনই আয় দেখি একদিনই কাজ হয় কিনা। তুমি বাড়ার কথা কই না দিনি, তোমার ছেলে আমার হাত কান ধাপিয়ে করতে দেখো তো একদম ঘুরাইছে, নাট বল্টু লাগাবে কোনে? হে প্রভু, এবারে গে আরেকটা উপায় আছে, তোর এই পিছনকের গোশ এই হাতে নিয়ে আসে একটু লাগা দিনি, তোর হাতটা একটু ধরো, তাহলে এই কাজ হলেও হতে পারে। এই তোলে আজ আমি মিশিনি রে, ওই হাত তোর কানে ধাপাই দিতে পারি, আর তোর ছেলে ওই বেলটা দেখে নিয়ে আসছে বেনে হাত কাটে দিস না, মাথায় রাখছি বিষয়টা। ও বাপু বারে, তুমি আর ও কিছু মনে করে না দিনি, ফেলে ফেলে কালে যা হওয়ার হয়ে গেছে ওসব তুমি ভুলে যাও, তোর সব একসাথে মিশে যায়। ভাই ব্রিজের ঘরে মোবাইল টিপতে আপনার কি? ওরে বন্ধু তুমটা কাঁদে দেখ সর মারিম তুই স্টিক করে দুধ খাওয়া সিরিয়ালের কি পরিমাণ তোর কবাইল করছিস দেখ তোর সাথে। মোবাইল হাতে বসে রে, এই মোবাইল হাতে ভালো বসে রয়েছিস কি রে? ভাই ব্রিজের ঘরে মোবাইল টিপতে আপনার কি? আমার কি? এই তুই মোবাইল কোনে বসে চিপতেছিস? ভাই ব্রিজের পারে। তো ব্রিজ কিরা বানিয়েছে? ভাই ব্রিজ তো চেয়ারম্যান করেছে। আচ্ছা এই তো চেয়ারম্যানের কবজা মাথায় ভোট দিয়ে চেয়ারম্যানটা বানাইলো কিনা? আমি ভোট দিয়ে চেয়ারম্যান বানালাম না, এই শালা ওই সূর্যের আলো তোর টাকে লেগে আমার এই চোখে লেগেছে, লাগার পর আমি কিছু দেখতে পারিনি, এই জন্যই তোর মেরে দিছি, আর তুই আমার বকতেছিস। এই শালা তুই কোন এলাকায় আছিস জানিস? তুই আমার এলাকার কোন দেখাচ্ছিস? আমি এলাকার বাপ। এই এলাকার কাজ জানিস? তুই কি মনে করিস? কি মনে করিস তোকে? কি ভাই কিছু হয়নি, আমি ওই বাজার করতে যাচ্ছি। আর তোর কি হয়েছে? ওই ছাড়া সবসময় বেশি বোঝে, এই এলাকায় আসবিলে তাই কি মনে করেছে আমি নৌটা, আর এই এলাকার সব কটা বেশি বোঝে। মুক্তি করে নিয়ে গেছে। গুন্ডা খাদারের সামনে গুন্ডান চিন্তা করো, হ্যাঁ গিয়ার ভাড়া বাদ দেরিস বিলে বন্ধু আমাকে এলাকায় মনে হচ্ছে সুনামলো নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। তোমাকে টাকা হাতে আসিস পাই না ওই দাদা বলি দুই সাইডে সম্মান ঠিকই দিয়েছে, সমস্যা নেই। পুকুর পাড়ে বিটি মাঝি গোসল করে, কার বউ তার নেই ঠিক, পুকুর পাড়ে গোসল করে যে টুকটার নাইকেল গেছে ভুলত পাই দেখে কত বড় সস। ওটা মারিস তোর ভাই হইলো যে জানি নে মারে এসে ভক্তিতে মার খাইনি, কোনো সম্মান নেই আমার মা। ভাই না দেখা জিনিস দেখবো না, চোখ চলে গেলে আমি কি করবো কান্দিনি। বিয়ে মানুষ দেখে
কত বড় চরিত্র শালা, কত বড় পাপ কাজটা করেছে কোনদিন। শালা দেখবি ভালো কথা, আমাদের পারমিশন দিবি না, এলাকায় যে দুইজন লোক রয়েছে, আমরা বড় ভাই মানুষের সাথে পারমিশন দিতে হয় না। দেখবি তো কি ভালো কথা, শালা আমাকে ডাকলে আমরা দুজন মিলে একসাথে বসে থাকতে পারি না। শালা তোর তো বিরাট গুরুতর অপরাধ করেছে। আমাকে তো কইয়া দেখলি হয়, শালা কইয়া দেখলি হয় আমাকে। ভাই ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। এদিনটা আমি লোকে কল দিবেন আপনার। কল দিবি নাকি? তাহলে শালা আমার দেখতে ভালো কথা, ফোন দিবি তাও ভালো কথা। কদিন আমার নম্বর লাস্টে কত? ভাই আপনার নাম্বার তো আমার কাছে নেই। শালা তার মানে এবার দেখলে ফোন দিতে না, এবার দেখলে ফোন দিতে না শালা। আমার মুখে খাওয়া চোখে মুখে শালা কি দেখলো। রাহুল, এলাকার মনে হচ্ছে মেলা পরিবর্তন হয়েছে, বহুত গাছ গাছার মনে হচ্ছে মুখা হয়ে গেছে। যা কথা করতে মশিয়ারের মতো লাগতেছে। মশিয়ার তো জেলে থাকার কথা, কি দিয়ে কি হচ্ছে? সব পরিবর্তন হয়ে গেছে। মশিয়ার না তুই? কিরে তুই দাঁড়িয়ে রাখিস নাকি? হাঁটার সময় পাইনি, তোর না ছাপিয়ে দম দেবো না, ওই জন্য চুল দাড়ি রেখে দিছি। তোকে থাপাবো, তারপরে কাটবো। বস তুই বাড়ি চলে যা, তোর আমি দেখিনি। তোর এর পরবর্তীতে দেখা মাত্র সারা তোর আমি থাপাবো। তাহলে আমি বসে থাকি? আমার তো দুই হাত নেই, আমার চোখ নেই, আমার দুই পা নেই, আমি তো তোর দেখতিস নে। তুই যে মশিয়ার, আমার এই দুই চোখই দেখা যাচ্ছে না। আইডিয়া করে শালা কথা করছি, মনে করছে মশার বলবে না। আরে কুরবানি জেলের মধ্যে আমি ডাল গোস্ত দিয়ে ভাত খাইছি, আমি বুঝ না। তোর পুঙ্গার ঘা মনে হয় শুকিয়ে গেছে, মনে হয় রামদাতে কপ আরো দুটো ধরে দিতে হবে না। আমার দুটো আর হইলো রিজাল্টের দুটো, চারটে কপ কিন্তু তোর বরাদ্দ হয়ে গেছে। আবার তোর ঠাপানোর জন্য আমি 10 দিনকে জন্য আবার বাইরে আইছি। অবশ্যই ভাই, আমি দুটো না আর একটা ধরিয়ে মারবো 3 দিন। দেখো দিনি তামসাই কি করছে। অবশ্যই তুই যে বেরিয়ে আইছিস আমি খুব খুশি হয়েছি। আর তুই যে জেলের ভিতর ছিলি না, আরে আমি উকিল ধরেছি, আরে কত কায়দা করে এ নেতা ও নেতা ধরে। আমার শুধু একটা অভিযোগ, ওই মশিয়া শুধু বেরিয়ে আসুক, এই তোর সাথে আমি একটা মিটিং করবো, তোর সাথে আমি একটু ফেলতে চাই। মনে আসছিল অবশ্যই কোথায় সাথে দেখা হইস না, কোনো কায়দায় দেখা করিস না।